আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শুভ টেক ডক্টর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে একটা টেক্সটকে কিভাবে টাইপিং অ্যানিমেশনে কনভার্ট করা যায় অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2025 ইউজ করি। সো আপনি চাইলে যে কোনো ধরনের ভার্সন ইউজ করতে পারেন অথবা যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন, বাট সিস্টেম সব জায়গাতেই এক। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সফটওয়্যারে এই অ্যানিমেশনগুলো দেওয়াই থাকে ম্যানুয়ালি, বাট যেগুলোতে দেওয়া থাকে না সেগুলোতে আপনি এভাবে করতে পারেন। সো বেশি কথা না বলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। একটা টেক্সটকে আমরা যদি টাইপিং অ্যানিমেশন করতে চাই সেটা আমরা কীভাবে করতে পারি, আমরা কয়েকটা ওয়েতে করতে পারি, সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো শুরুতে আমি একটা টাইমলাইন বা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি আমার ভিডিওর জন্য, যেখানে হচ্ছে মূলত আমি আপনাদেরকে একটু দেখারও ট্রাই করবো যে কীভাবে আমরা মূলত একটা টাইপ অ্যানিমেশন ক্রিয়েট করব একটা টেক্সটের জন্য। সো আমার প্রজেক্ট ক্রিয়েট করা শেষ, এবার এটা হচ্ছে আমার মূলত টাইমলাইন প্যানেল। সো আমি এখানে একটা নতুন সিকোয়েন্স ক্রিয়েট করব। সো আমি আমার সিকোয়েন্সের নাম দিব মূলত টেক্সট টাইপ অ্যানিমেশন, ঠিক আছে। সো আমি জাস্ট হচ্ছে একটা ডেমো করে নিলাম, আপনি আপনাদের ভিডিওতে যে কোনো সময় করতে পারেন। সো আমি একটু আমার প্রিভিউ প্যানেলটাকে, প্রোগ্রাম প্রিভিউ যেটা, সেটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আপনারা একটু ক্লিয়ারলি দেখতে পারেন। ওকে, ফাইন। সো এটা হচ্ছে মূলত আমার কন্ট্রোল প্যানেল, এটা আমার টাইমলাইন। সো আমরা টেক্সটটা মূলত আমরা লিখছি। সো এখানে আমি লিখব জাস্ট টেক্সট টাইপ অ্যানিমেশন। ওকে, দিস ইজ দ্য টেক্সট ফর অ্যানিমেশন। ওকে, ডান। সো এবার এটাকে মূলত আমরা একটু সেন্টারে নিয়ে আসি, অ্যান্ড এটা একটু যদি স্কেল আপ ডাউন করা লাগে আপনারা এইভাবে করতে পারেন এটাকে। ওকে, সো আমি জাস্ট সেন্টারে রাখলাম, আমি জাস্ট এটার একটু ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম। সো এইবার আমি প্রজেক্টটা সেভ করে নিলাম। আচ্ছা, এবার মূলত আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কয়েকটা ওয়েতে মূলত আমরা এই টেক্সটটাকে অ্যানিমেট করতে পারি। সো আমি এতটা দরকার নাই, আমি জাস্ট ডিউরেশন ছোটো করে নিলাম। ওকে, সো এবার আমরা মূলত কী করবো, আমরা টেক্সটের উপর একটা ক্লিক করবো, দেন ইফেক্টস কন্ট্রোল থেকে যে দেখেন ওপ্যাসিটি লেখা আছে, এই ওপ্যাসিটিটা দিয়ে আমরা মূলত একটা কি ফ্রেমের মাধ্যমে আমরা এটাকে অ্যানিমেট করতে পারি। সো এটা যদি আপনি স্টপ করে দেন তাহলে কোনো ধরনের সমস্যা নাই, বাট আপনার এটাকে অ্যানেবল রাখতে হবে, ওপ্যাসিটি অবশ্যই করতে হবে। সো এই যে দেখেন একটা কি ফ্রেম আছে, এখানে ওপ্যাসিটিটা এখানে আপনি এখান থেকে ফেড ইন ফেড আউট করতে পারেন, বাট আমরা এটা মূলত এভাবে করবো না। সো এটা দেখেন আপনি প্রথমে যদি ইয়ে করে দেন, প্রথমে একটু পরে যদি কি ফ্রেম অ্যাড করেন, দেন এটাকে আপনি আপ ডাউন করে আপনি এখানে মূলত ফেড ইন ফেড আউট একটা ক্রিয়েট করতে পারেন। সো আমাদের ওইদিকে যাচ্ছি না, আমরা যাবো হচ্ছে জাস্ট ওপ্যাসিটির যে মাস্ক আছে, স্কোয়ার মাস্ক, আমরা ক্লিক করে এটাকে মূলত এইভাবে শিফট প্রেস করে ধরে রেখে আমরা টেক্সট অনুযায়ীটাকে বড় করে নিব। একটু অ্যাডজাস্টমেন্টটা আমরা পারফেক্টলি করে নিচ্ছি। অ্যান্ড দেন আমাদের মূলত কী করতে হবে, মাস্ক প্যাথে একটা কি ফ্রেম অ্যাড করতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই জায়গাটা। এই যে মাস্ক প্যাথের এখানে আমরা একটা এই যে ঘড়ির যে আইকনটা আছে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো শুরুতে, একটু সামনে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম যুক্ত করে দেবো। সো এবার আমরা প্রথম কি ফ্রেমটাতে যাই, অ্যান্ড দেন আমার যে মাস্কটা আছে আমরা জাস্ট হচ্ছে মাস্কে ক্লিক করবো, মাস্ক ওয়ান যেটা, এটাকে আমরা নিয়ে যাবো একদম প্রথমে, যেখানে হচ্ছে আমার টেক্সটটা দেখা যাচ্ছে না। দেন আমি এটাকে প্লে করি, দেখেন বুম, কত সুন্দর একটা টাইপিং অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে মূলত একটা টেক্সট টাইপিং অ্যানিমেশন। সো আমি আমার কম্পিউটারের যে সাউন্ডটা প্লে হচ্ছে, মূলত আমার এই কম্পিউটারে ব্রডকাস্ট হয়। সো এখানে আমি হচ্ছে ওই সাউন্ডটা স্টপ করে দিই যাতে আপনার একটু মনিটরে সাউন্ড ইফেক্ট এখানে আমরা এটা যুক্ত করবো। সো এই টেক্সট টাইপের যে অ্যানিমেশনের যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা মূলত আমরা অ্যাড করবো। সো আপনাদের অনেকের যদি মিউজিক সাবস্ক্রিপশন করা থাকে সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রিপশন ইউজ করতে পারেন, অথবা যাদের নাই তারা ইউটিউব থেকেই সাউন্ড ইফেক্টগুলো ইউজ করতে পারেন, এগুলো সম্পূর্ণ ফ্রি হয়। সো youtube.com যাই, অ্যান্ড দেন আমরা সার্চ করবো টেক্সট টাইপ সাউন্ড ইফেক্ট। ওকে, ডান। সো দেখি এটা কেমন আছে সাউন্ডটা। এই সাউন্ডটা আমার কাছে ততটা ভালো লাগে নাই। সো আমরা আরেকটা সাউন্ড প্লে করি। হ্যাঁ, এটা একটু মোটামুটি রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিবোর্ড টাইপিং যেটা আর কি, মেকানিক্যাল কিবোর্ড টাইপিংটা আসতেছে। সো আমরা এটাকে আমরা ডাউনলোড করার জন্য আমরা সার্চ করবো ইউটিউব ভিডিও ডাউনলোডার। ওকে, সো এবার আমরা এখান থেকে youtube.com এখানে যাব, দেন এখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নেব। সো অনেকে আইডিএম ইউজ করতে পারেন বা যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন ডাউনলোডের জন্য। সো আমার আইডিএমও থাকে, বাট আমি এখান থেকে করি সচরাচর, অনেক সময় দেখা যায় আইডিএম একটু ঝামেলা করে আর কি, যেহেতু ক্র্যাক ইউজ করা হয়। ওকে, ডান। দেন আমার টেক্সটটাকে আমরা মূলত এখান থেকে এই যে সাউন্ড ইফেক্টটা নিয়েছি এটা তো ভিডিও, সো এটাকে আমরা মাউসের রাইট ক্লিক করে আমরা এটাকে আনলিঙ্ক করে ফেলবো এবং আমরা এটাকে শুরুর পার্টটা কেটে দিয়ে আমরা শুরুতে নিয়ে যাব। ওকে, দেখেন এবার টেক্সট সাউন্ডের সাথে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে বাকি অংশটা আমরা কেটে ফেলে দিব। ডান। সো প্রথম আরেকটু আমি কেটে নিচ্ছি। ওকে, গুড। আর একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে অলমোস্ট, আই থিঙ্ক। ওকে, গ্রেট। সো এইবার আমি বাকি অংশটা একটু ফেলে দিই, আমার এতটুকু দরকার নাই, আমি জাস্ট একটু ছোটোই রাখি। সো এইবার আমরা মূলত কী করবো, আমরা একটু ইফেক্টস কন্ট্রোল থেকে একটু সার্চ করি
ক্রস ডিজলভ। আমার শুরুতে তো আমার টেক্সটটা একটু টাইপিংয়ের মতো করে আসছে, বাট আমার এন্ড কী হবে, এন্ড করবো আমরা ক্রস ডিজলভ। আমরা ইফেক্টস থেকে আমরা সার্চ করবো ক্রস ডিজলভ, অ্যান্ড ক্রস ডিজলভটা আমরা আমাদের টেক্সট লেয়ারে পেস্ট করে দেবো। দেন এটা দেখেন ফেড আউট হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে এটাকে মুছে যাবে, ভ্যানিশ হয়ে যাবে আর কি প্রথম দিকে আস্তে আস্তে। সো আপনারা চাইলে এটাকে ছোটো করতে পারেন, একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই। এটাকে এভাবে ধরে আপনারা ছোটো করে বলতে পারেন, মানে ডিউরেশন কমাইতে পারেন, যে কতটুকু ডিউরেশন পর্যন্ত এই ফেড আউটটা হবে। মূলত দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়েছে। অথবা আপনারা চাইলে পুরো লেয়ারটাকে যদি স্টার্ট অ্যান্ড এন্ড যদি আপনারা ফেড ইন ফেড আউট করতে চান, তাহলে এটাকে ধরে কন্ট্রোল ডি প্রেস করবেন, দেন দেখতে পারেন এটা ফেড ইন ফেড আউট অটোমেটিকলি হয়ে যাবে, স্টার্টিং অ্যান্ড এন্ডিংয়ে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। কন্ট্রোল ডি মনে রাখবেন। ওকে, সো এই একটা অপশন তো গেল। এবার আমরা চাইলে আরেকটা অপশনে এটাকে টাইপিং অ্যানিমেশনটা আমরা ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমি মূলত টেক্সটটা কপি করে নিচ্ছি, অ্যান্ড নতুন একটা টাইপ টুল নিয়ে আমরা এখানে মূলত এই লেখাটা লিখবো। ওকে, পেস্ট করে দিলাম। এইবার আমরা ইফেক্টস কন্ট্রোল থেকে সার্চ করবো ক্রপ। ওকে, CROP ক্রপ। সো এই যে ক্রপ ট্রান্সফর্মার যেটা আছে, এটা মূলত আমরা আমাদের টেক্সট লেয়ারে পেস্ট করবো। অ্যান্ড এখানে দেখেন ক্রপের যে ইফেক্টস কন্ট্রোলে যেখানে আছে, এখান থেকে আমরা লেফট অ্যানিমেশন করতে পারি, বা টপ অ্যানিমেশন করতে পারি, ডাউন অ্যানিমেশন করতে পারি, মানে বটম যেটা আর কি হচ্ছে রাইট। সো আমরা মূলত যেহেতু লেফট থেকে রাইটে যাবে, দ্যাট মিনস আমরা রাইটটা করবো। সো এইবার আমরা মূলত কী করবো, আমরা রাইটে প্রথমে একটা কি ফ্রেম ইউজ করবো, অ্যান্ড দেন একটু সামনে গিয়ে আমরা আরেকটা কি ফ্রেম ইউজ করবো। অ্যান্ড আমাদের যে শুরু কি ফ্রেমটা আছে, সেখানে আমরা গেটে পার্সেন্টেজ করে দিব 100। ওকে, এটাকে আমি 100 করে দিচ্ছি। অ্যান্ড দেন আমি এটাকে যদি প্লে করি, দেখেন এটা অলরেডি একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে, বাট এটা অনেক ফাস্ট হচ্ছে। কি ফ্রেম সেকেন্ড যেটা আছে, সেটা আমরা একটু সামনে নিয়ে গেলাম, অ্যান্ড দেন প্লে করি, দেখেন অনেকটা স্লো হয়ে গেছে। সো আমি চাইলে এটাকে আরও স্লো করতে পারেন আপনি চাইলে। সো আমি আর একটু সামনে নিয়ে যাই, দেখেন এটা ইজিলি হয়ে গেছে। সো এই দুইটা ওয়ে মূলত আছে আপনার এখানে অ্যানিমেট করার জন্য, খুব ইজি ওয়ে। আর আফটার ইফেক্টসের টিউটোরিয়াল সম্পূর্ণ ডিফারেন্ট, সেটা আপনারা যদি চান কমেন্ট করবেন, অবশ্যই আমি জানিয়ে দেবো যে কীভাবে আফটার ইফেক্টস আপনারা টেক্সট টাইপ অ্যানিমেশনটা ক্রিয়েট করতে পারেন। সো আমি আবার এই মিউজিকটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, জাস্ট এই। সো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের, বা কোনো ধরনের যদি প্রবলেম হয়ে থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেটা সলিউশন নিয়ে আপনাদের সামনে আসার জন্য অবশ্যই চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ আস, গুড বাই। Thanks for watching this video. Stay with us. Goodbye.